আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর সকালের নাস্তাটা করে নিচ্ছি। সকালের নাস্তাটা করছি আজকে পরোটা, ভাজি আর সাথে ছিল মটর। মটর দিয়ে পরোটা খেতে খুবই ভালো লাগে। খেয়ে নিচ্ছি সকালের নাস্তাটা। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটায় নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। পরোটা খাওয়া শেষ করে এরপর একটু পাউরুটি আর চা খেয়ে নিলাম। তারপর রান্নাবান্নার আয়োজন শুরু করে দেব। আর আজকে রান্না করব ধন্দুল দিয়ে রান্না করব সুরমা মাছ দিয়ে। আর সুরমা মাছটাকে অনেকে টুনা মাছ হিসেবেও চিনে থাকে। এই যে সুরমা মাছটা আমি ধুয়ে রেখেছি। আর পুঁইশাক ভাজি করব। পুঁইশাকটা একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দেব, তারপর বাগার দিয়ে নেব। অনেক সময় পুঁইশাক দেখা যায় একটু তিতা লাগে, তাই পুঁইশাকটা ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। আর পুঁইশাকটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে এবার একটু ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে তখন আমি শাকটা দিয়ে দেব। আর এই তো ভাজা হয়ে যাওয়ার পর শাক দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন শাকটা হাই হিটে রান্না করে নেব। আর শাক রান্না হয়ে যাওয়ার পর সুরমা মাছটা কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। কষানো হয়ে গেলে মাছগুলো তুলে নেব। আর সুরমা মাছ ভেজে রান্না করলে একদমই শক্ত হয়ে যায়, তাই এইভাবে কষিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। আর মাছগুলো কষানো হয়ে গেছে, এ পর্যায়ে মাছগুলো তুলে নেব আর আলুগুলো কষিয়ে নেব। আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার ধন্দুলটা দিয়ে দেব। ধন্দুলটাও কষিয়ে নেব। আলুগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে ধন্দুলটা দিয়ে দেব। ধন্দুল সেদ্ধ হতে তো খুব বেশি একটা সময় লাগে না, তাই একটু দেরি করে দিলাম। কষানো মাছ আর পানিটাও দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নামিয়ে ফেলবো। আর রান্নাবান্না শেষ করে তারপর চলে এলাম আমাদের নতুন বাসায় ওয়ালগুলো পানি দিয়ে ভেজানোর জন্য। এখন ছাদ থেকে পাইপ টেনে তারপর পানি দেব। রায়হান ও আব্বু তো কাজে গেছে, তাই ভাবলাম আমি পানি দিয়ে ফেলি। পানি দেওয়াটা অনেক জরুরি, তাই চলে এলাম পানি দিতে। আর এই তো এবার চলে এসেছি ছাদে। ছাদে গাছগুলো তো এখন দেখতে খুব ভালো লাগে, আরও বেশি করে গাছ লাগাবো। আর পানির পাইপটা এখন জয়েন করে দেব, তারপর আমি ঘরে পানি দিয়ে নেব।
সম্পূর্ণ ঘরে পাইপ দিয়ে পানি দিয়ে ফেলেছি, আমিও সম্পূর্ণ ভিজে গেছি পানি দিতে গিয়ে। তারপর পানিটা দেওয়া শেষ করে তারপর চলে এলাম বাসায়। আর বাসায় এসে ফ্রেশ হয়ে তারপর ভাত খাবো। আর এই তো ভাত নিয়ে বসে পড়লাম। আর আজকে পুঁইশাক ভাজি করেছিলাম, পুঁইশাক ভাজিটা এত মজা হয়েছিল যা বলার মতো নয়, খুবই মজা হয়েছিল আজকের পুঁইশাক ভাজিটা, আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। আর সন্ধ্যার নাস্তা হিসেবে খেয়েছিলাম আজকে চিপস, আর চিপসটা মজাই ছিল। তারপর তো চাও খেয়েছিলাম। আর আজকে দুধ চা খেয়েছি। আর চা খাওয়া শেষ করে জারিফাকে পড়তে বসিয়েছি। হ্যাঁ, ও তো এখন স্কুলে ভর্তি হয়নি, এখন শিখছে পড়াশোনা। আর এই যে ওকে পড়তে বসিয়েছি। আর শুরু ওর মাত্র পড়াশোনা। আর এই তো পড়তে বসিয়েছি। আমি প্রথমে এ লিখতে দিয়েছিলাম, ওকে নিজে নিজেই লেখানোর চেষ্টা করছি। হাত দিয়ে ধরলে অভ্যাসটা খারাপ হয়ে যাবে, তাই ওকে বলেছি যে নিজে নিজেই লেখো। বাচ্চাদের প্রথমে হাত দিয়ে ধরে লেখালে দেখা যায় পরে হাতটা ছেড়ে দিলেই আর লেখাটা সুন্দর হয় না, আর নিজে চেষ্টা করলে খুব ভালো হয়। আর এই তো খুব সুন্দরভাবে পেরেছে, এই যে সুন্দরই হয়েছে এই লেখাটা, মাশাআল্লাহ। বেশ কয়েকবার ট্রাই করলে আরও ভালো হবে। আর লেখাটা শেষ করে আমি মুখেও 5টা পাখির নাম শিখিয়েছিলাম।
আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বক, আবার দোয়েল, দোয়েল, টিয়া, ময়না, কাক, বক। আবার বলো, আবার দোয়েল, কো দোয়েল, টিয়া, ময়না, কাক, বক। গুড। এবার আবার বলো। তারপর 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 এই তো গুড।